নমস্কার, ক্লাসিক আর্ট স্কেচারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জল রং করা শিখব। দেখো, জল রং করার জন্য আমরা প্রথমে খাতার মধ্যে তুলি দিয়ে জলটা আস্তে আস্তে নিয়েছি। তারপর যেটা আমরা বেস কালার করব সেই কালারটা নিয়ে ওই জলের মধ্যে খুব হালকা করে দিয়েছি। তাতে কি হয়েছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা এফেক্ট তৈরি হয়েছে। এরপর সেটা একটু শুকিয়ে এলে তখনই আমরা সেকেন্ড টোন দেওয়ার জন্য এই যে হলুদের ওপরে আমরা একটু খয়েরি মিক্সড করে সেটা দিয়েছি। তারপরে আমরা নিচের ঘাসগুলো একটুখানি ডিপ কালার করে নিচ্ছি। কিন্তু দেখো, কোনোটাই খুব বেশি কিন্তু চোখের মধ্যে লাগছে না। যেটা চোখের মধ্যে লাগবে সেটা হলো থার্ড টোন। তাই খয়েরি কালারটা আরও একটু ডিপ করে সেটা দিয়ে আমরা গাছের গুঁড়িটা করে নেব। গাছের গুঁড়িটা করার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কালো রং ব্যবহার করব না। কালো রং ছবিতে যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। তাই খয়েরির সাথে আমরা একটু নীল মিশিয়ে নিতে পারি। আমিও এখানে তাই করেছি, খয়েরির সাথে অল্প নীল মিশিয়ে আমি এই গাছের গুঁড়িটা করে নিয়েছি। তারপরে আমরা এরপর যেটা করব সেটা হলো যে গাছের পাতাগুলো আরও একটু ক্লিয়ার করার জন্য খয়েরি রঙের সাথে অল্প লাল মিশিয়ে সেই রঙটা নিয়ে আমরা অল্প অল্প করে গাছের পাতা যেরকম যেখানে ডিপ করে দেখানোর প্রয়োজন সেই জায়গাগুলোতে দেখো আমরা করে নিচ্ছি। তার ফলে কি হবে যে আলো আর অন্ধকারের যে খেলা সেটা আমরা ছবিতে ফুটিয়ে তুলতে পারবো। জল রঙের ক্ষেত্রে এটাই মাথায় রাখার বিষয় যে আমি জল কতটা ব্যবহার করব আর তার সাথে রং ঠিক কী পরিমাণে ব্যবহার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।